রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মনাজ ব্লগের নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের সকালটা বেশ ভালো ছিল, ক্লাউডি ছিল। সকাল সকাল উঠে আমি কাজবাজ করে নিয়েছিলাম। ভিডিওটা আমি কন্টিনিউ করিনি যদিও, তারপরে চলে এসেছি সোজা সন্ধেবেলা। যখন একটু 7:30 মতন বাজে, আমি বললাম আমাকে নিয়ে কি একটু বেরোবে? এসে বললো যে হ্যাঁ চলো তাহলে রেডি হয়ে নাও। যেমন বলা তেমন কাজ, লেট করলে বুঝি আবার যদি না নিয়ে যায়, ওই জন্য চটচট করে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমাদের ডেস্টিনেশন বেশি দূর ছিল না যদিও, একটুখানি। তো যাই হোক, আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি। কিন্তু অ্যাজ ইউজুয়াল গোরখপুরের লাইট অলওয়েজ থাকেই না, মানে 24 আওয়ার্সের মধ্যে 17 ঘন্টা প্রায় থাকেই না। ইনভার্টার রয়েছে বলে তাই জন্য একটু ভগবানের দয়াতে চলে যায়। ভগবানের দয়াতে বটে, ইনভার্টারের দয়াতে চলে যায়, নইলে মানুষের অবস্থা খুব খারাপ। আমাদের বাড়ির গলি থেকে বেরিয়ে এই দোকানগুলো পড়ে। তো দুজন মিলে টোনাটুনি মিলে গল্প করতে করতে আমরা রওনা হয়ে পড়েছিলাম। বললো হঠাৎ করে যে বললে এত রাতের বেলায় যে একটু ঘুরতে নিয়ে বেরোতে, বলছে আমি না বললে তো বুঝি আর হবেই না। তো তার এক জায়গায় নিমন্ত্রণ ছিল, তার ওই জন্যই আসতে যদিও লেট হয়েছিল, নইলে একটু আগেই বেরোনোর ইচ্ছা ছিল। তো যাই হোক, আমি দুজন গল্প করতে করতে চলে এসেছি আমাদের ওই গোরখপুরের একটাই জায়গা, তারামণ্ডল। তো সেখানে গেছিলাম। সেখানে গিয়ে অনেকটা বেশ ঘোরা হলো বটে, কিন্তু আমি না কোথাও নামি না। ওই হেঁটে হেঁটে ঘোরা, ওখানে পার্কিংটা অনেকটা দূর পর্যন্ত থাকে, তারপর অনেকটা হেঁটে হেঁটে যেতে লাগে। আমার আর সয় না। আমি যদি দূর এখানের থেকে খাওয়ার থেকে অন্য কোথাও নিয়ে চলো। তো যাই হোক, সে আমাকে অনেক রাস্তাঘাট ঘুরিয়ে টুরিয়ে অনেক কটা জায়গার কথা জিজ্ঞাসা করলো যে কোথায় যাবে, কোথায় খেতে তোমার মন করছে। চৌধুরীতে যাবে? আমি বললাম যে না, এমন কোথাও খাবো যেখানে আমি এর আগে খাইনি। তো কোনো নতুন কোনো জায়গা থেকে খাবার মন করছিল। তো দোকানপাটগুলো বেশ ভালো, এখানকার রাস্তাটা তো অলওয়েজ খুব পছন্দ হয় আমার। প্রত্যেকবারই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। এই রাস্তাটা মোটামুটি যারা আমার ভিডিও দেখো তাদের কাছে কিন্তু বেশ চেনা। আমার লেফট সাইডেই কিন্তু একটা দোকান পড়েছিল, যেখানে কিন্তু ফুচকা বা এরকম টাইপের জিনিসপত্রগুলো খুব ভালো পাওয়া যায়। খুব ভালো মানে খুব ভালো টেস্ট, খুব ভালো ডেকোরেশন, খুব ভালো মেনটেন করে রেখেছে দোকানটা, কিন্তু প্রাইসটা একটু বেশি। তো যাই হোক, ওখান থেকে দেখতে দেখতে দেখো চলে এসছে তালাবের ভিউটা। ওই পাশে যে লাইটগুলো একদম গ্যাপে গ্যাপে দেখা যাচ্ছে না, এখনই তালাবটা পুরো রাউন্ড সার্কেলে হবে, মানে রাউন্ড সার্কেলে, কেমন বোকা বোকা কথাটা বললাম না? যাই হোক, তো পুরো একদম গোল করে হয়ে যাবে। ওই পাশের অর্ধেক পর্যন্ত কাজ কিন্তু হয়ে এসছে, আর সাইডগুলোর কাজ কিন্তু চলছে। এই জায়গাটার ভিউ আমি যখন ফার্স্ট টাইম আমার বিয়ে করে আসি তখন কিন্তু অতটা সুন্দর লাগতো না, বাট এখন যেন দিনে দিনে আরও বেশি সুন্দর করে সাজাচ্ছে। লেফট সাইডের অন্য রকম দোকানপাটগুলো ছিল, সেগুলোকে ভেঙে চুরে এখন অন্য রকম করছে। এখনের দোকানের ডিজাইনগুলোও অন্য রকম, বেশ মানে বেশ সুন্দর ডিজাইনগুলো, খুব সুন্দর করে ওরা দোকানগুলো আলাদা রকম করে করছে। কোনোটাই কিন্তু ইট পাথরের দোকান হচ্ছে না। হ্যাঁ, টিন শেডের থেকে একটু ভালো যেই কী বলে ওগুলোকে, ওইগুলো দিয়ে দোকানগুলো করছে, আর খুব ভালো করে ডেকোরেশন হচ্ছে কিন্তু। মানে এখন তারামণ্ডলের রূপটা পুরোই পাল্টে গেছে, পুরো অন্য রকম লাগে, বেশ সুন্দর লাগে। তারপরে এই সাইডের এইগুলো সাজানো গোছানো হয়েছে, যেগুলো দেখতে আমার মানে প্রতিবার আমার কিছু ভালো লাগুক কি না লাগুক, এই জিনিসগুলো দেখতে আমার বেশ সুন্দর লাগে। মনে হয় যে এই তো সেদিন যখন এলাম তখন তো এত সুন্দর এখানে ছিল না। এখন দিনে দিনে আরও কত পাল্টে যাচ্ছে। যেমন ছোটোবেলায় সবাইকার মুখে শুনতাম এখানে জায়গাগুলো এরকম ছিল যখন আমি এসেছিলাম বিয়ে হয়ে, তারপরে এখন এরকম হয়ে গেছে, অনেক পাল্টে গেছে। তখন তো আর বুঝতাম না যে তারা কী হিসাবে বলে বা কেমনভাবে বলে, কিন্তু এখন যেন এই জিনিসটাকে খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারি যে সামনে দেখা একরকম জিনিস যখন তারপরে ধীরে ধীরে পাল্টাতে শুরু করে, যখন পাল্টে তার রূপটা অন্য রকম আসে, তখন একটা কীরকম ফিলিংস হয় যে বলে তার মনের কী যে অনুভূতি হয়, সেটা এখন বুঝতে পারি। ওই জন্য আমি কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার খুব পছন্দ হয় এখানে। বেশ ভালো ভালো হোটেলও আছে, আর তারপরে হোটেলে ছাড়া এমনি ডেকোরেশন করে এই পাশের যে দোকানগুলো হয়েছে সেগুলোও খুব ভালো, রীতিমতো তারা স্ট্যান্ডার্ডও মেনটেন করে। তো এখানে দেখো লখনৌতে যেমন দেখেছিলাম, কী বেশ বলেছিলাম, কী ভবন একটা, হ্যাঁ, তো ওরকমই এখানেও একটা কিছু করেছে। এখানে লাইটিংটা খুব পছন্দ হয় আমার, খুব ভালো লাগে, দূর থেকে দেখতে বেশি ভালো লাগে। এখানের এই দোকানগুলোতে, এখানে যত কটা দোকান আছে না, আমি ম্যাক্সিমাম দোকানে আমি খেয়েছি, দোকানের খাবারগুলো খুব ভালো। কিন্তু এখানে আমার সবথেকে ফেভারিট দোকান হচ্ছে খানদান, রেড কালারের লেখা যে দোকানটা গেল সেই দোকানটা। সে দোকানের ননভেজ মাটন বিরিয়ানি খুব ভালো। এখানে কিন্তু বেশি মিষ্টি আইটেম, কেক, এই সব মিষ্টি টিষ্টি এইসবের দোকানগুলোও এখানে রয়েছে।
যাই হোক, এখানে দোকানে আমার মোটামুটি ট্রাই করা রয়েছে, অন্য যেগুলো হয়নি সেগুলোতে অত ভালো ট্রাই করা হয়নি। আর ছোটোখাটো দোকান তো পাশে রয়েইছে, তো সেগুলো থেকেও খেলে মোটামুটি খাবার ভালোই হয়। আর এই হচ্ছে এখানকার খুব পপুলার কোর্টইয়ার্ড। এটা 3 স্টার হোটেল, মানে গোরখপুরের আমাদের বাড়ির কাছাকাছি এই হোটেলটা এখানে আছে। তো যাই হোক, আমরা ওখান থেকে ঘুরে ঠুরে একটুখানি চারপাশ দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম আমরা যেখানে খাবো বলে সেই দোকানটা বেশ সাজানো টাজানো ছিল। এই তখন মেনু দেখছিল, আমাকে জিজ্ঞাসা করছিল, আমিও একটু গজ করছিলাম, আমাকে জিজ্ঞাসা করলো। আর যাই হোক, আমাদের জিজ্ঞাসা করছিলো, ওর যেহেতু পেটটা ভরা ছিল ওই জন্য আমার ওপর ছাড়া হয়েছিল যে আমি কী খাবো। এবার যেহেতু পিতৃপক্ষ চলছে, পিতৃপক্ষ মানে পিতৃপক্ষ যেটা বলে আমাদের, যেমন দেবী পক্ষ বা মাতৃপক্ষর আগে যে সময়টা হয় মহালয়ের দিন, তো সেটা চলছে বলে ননভেজ কিছু খাওয়া যাবে না। যেহেতু ওর বাবা মা তো দুজনেই গত হয়েছেন, তো তাদের জন্য, যারা গত হয়ে থাকেন তাদের জন্য এই সময়টা পালন করা হয়, তা কেউ ননভেজ কিছু খায় না। তো এখানে আমাকে বললো, আমি বললাম কী খাবো বলে আমি বললাম পনির নুডলস খাবো, যেটা আমার বেশ পছন্দ হয়। এখানে কিছু খাবার পছন্দ করেছি কি না করেছি, পনিরটা বেশ মতন পছন্দ হয়েছে, যেটার কারণে আমার অ্যাটলিস্ট কাজ চলে যায়, কোথাও গেলে আমি অভুক্ত আসি না। তো আমাদের অর্ডারও চলে এসছে, চলে আসার পরে বেশ পছন্দই হচ্ছিলো, স্বাদটাও বেশ ভালোই ছিল। আর আমি ভাবছিলাম খেতে পারবো কি না। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে আমাকে বললো, তুমি বলছিলে যে কেক খাবে, তাহলে বেক ব্রাউনি যাবে? আমি বললাম যে না অতটা পেটে জায়গা নেই, তাহলে বুঝি আমি একটু আইসক্রিম খাবো। তো ওখানে দাঁড়িয়ে অন্য আইসক্রিম অর্ডার করে তারপরে এই আইসক্রিমটা বললো কি চকোলাভা। তখন বললো তাহলে এটা কি তুমি খাবে? আমি বলছি কি আমার তো ইচ্ছা ছিল খেতে যাওয়ার। তো বললো তাহলে এটা তুমি খেতে যাও, অন্য আইসক্রিমটা রয়েছে। ও, তোমাদের সাথে কথা বলতে আমি তো ভুলে গেছি, আমার আইসক্রিমটা তো আমি খাইনি, সেটা তো এখনও ফ্রিজে। যাই হোক, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার পরে আমি আইসক্রিমটা খেয়ে নেবো। তো আমরা ওটা আইসক্রিমটা নিয়ে আমরা চলে এসেছি বাড়ির সামনে থেকেই, যদিও নেওয়ার থাকে। এই যে এরপরেই যে মানে মোড়টা আসবে, সেই মোড়টা দিয়েই আমাদের বাড়িতে ঢুকতে হবে। এই যে রামযশ রায় রয়েছে, এই গলিটা হচ্ছে আমাদের বাড়ির গলি। তো যাই হোক, আমরা বাড়িতে চলে এসেছি আর ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে, টাটা।